দর্শক, গাজীপুরের ভুগড়া মহাসড়কে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রাজ্জাক। তিনি জানাবেন ঈদ যাত্রার মহাসড়কের সর্বশেষ অবস্থা। রাজ্জাক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি যেখানে রয়েছেন, একটি ব্যস্ততম সড়ক, নিঃসন্দেহে ঈদ যাত্রার কি তথ্য রয়েছে জানাবেন। যানবাহন কেমন দেখছেন, কোনো ভোগান্তির তথ্য পেয়েছেন কিনা জানাবেন বিস্তারিত। লাবণী, আমি এই মুহূর্তে ঢাকার গাজীপুর যে ভুগড়া বাইপাস রয়েছে সেই ভুগড়া বাইপাস এলাকায় রয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে যে সড়কের চিত্র, এখানে কিন্তু অনেকটাই ব্যস্ততম একটি বাইপাস সড়ক, কিন্তু যানবাহনের কোনো দীর্ঘ লাইন অথবা দীর্ঘ সময় ধরে যানজট যে আটকে থাকা যানবাহনের সংখ্যা সেটিও কিন্তু আজকে দেখা যায়নি। তবে এখানে দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলেছেন যে সকাল থেকে তারা এখানে দায়িত্ব পালন করছেন, কোথাও কোনো প্রকার যানজট বা যানবাহনের দীর্ঘ লাইন তারা পাননি বা যাত্রীদের দুর্ভোগের চিত্র কিন্তু আজকে তারা দেখতে পাননি। এই বিষয়টি আমিও সকাল থেকে এখানে ঘুরে ঘুরে দেখেছি। যে বিষয়টি সেটি হচ্ছে চন্ডা থেকে ভুগড়া বাইপাস পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতিতে চলছে, যানবাহন চলছে তাদের নিজস্ব গতিতে, এবং যারা আজকে ঈদের চতুর্থ দিনে ঘরে ফিরছেন তারা কিন্তু নির্বিঘ্নেই স্বস্তি নিয়ে ঘরে ফিরছেন। তবে আপনি জানেন যে এটি একটি শিল্প এলাকা, এই শিল্প এলাকার আজকে যেহেতু 27শে রমজানের বন্ধ থাকবে, এই কারণে মানুষ বিকেল বেলায় তারা ছুটবেন স্বজনদের সাথে ঈদ করতে। এই বন্ধ পেয়ে তারা যাবেন নিজ নিজ বাড়িতে। তখন কিন্তু যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাবে, যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে, সড়কে যানবাহন থাকবে। তবে পুলিশ যেটা বলছে, সড়কে যতই যানবাহন থাকুক তারা তাদের দায়িত্ব পালন করে যাবে যাতে এই মহাসড়কে কোথাও কোনো যানজট না থাকে। তবে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি লাবণী, সেটি হচ্ছে ঢাকা থেকে যেটি ময়মনসিংহ যাওয়ার পথে যেটি ভুগড়া বাইপাস পড়ে এবং ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে যে ভুগড়া বাইপাস, এই একটি বাইপাস থেকেই কিন্তু দুটি ভাগ হয়ে যায়। একটি হচ্ছে টাঙ্গাইলের দিকে, আরেকটি হচ্ছে। রাজ্জাক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই যাত্রার আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো।